হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চিত্র পড়ব। আমরা যে দুই ধরনের লেন্স পড়েছি, একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স, সেই লেন্স দ্বারা কিভাবে কীরকম কোথায় প্রতিবিম্ব গঠিত হয় সেগুলো আমরা আজকে দেখব, ছবি আঁকবো। ওকে। আর কয়েকটা কোশ্চেনের মতো করব, জাস্ট দুটোর মতো। ওকে। তো দেখো, এর আগের দিন আমরা উত্তল লেন্স আর অবতল লেন্সের মুখ্য ফোকাস সম্পর্কে পড়েছিলাম। তো ফোকাসটা কি, ফোকাসটা উত্তল লেন্সের ফোকাসটা কি, উত্তল লেন্সের ফোকাস এই যে এখানে দেখানো হয়েছে, এটা হলো ফোকাস। আর আরেকটা জিনিস পড়েছিলাম যে যেটা প্রধান অক্ষ, এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ। তো এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যে আলোকরশ্মিটা আছে সেটা প্রতিসরণের পর, এখানে কিন্তু প্রতিফলন হচ্ছে না, কি হচ্ছে, প্রতিসরণ হচ্ছে। তো প্রতিসরণের পর কোনখান দিয়ে যাবে, এ যাবে, এই যে ফোকাস আছে ফোকাস দিয়ে চলে যাবে। ঠিক আছে। তো এটা আমরা এর আগের দিন পড়েছিলাম। তো আজকে দেখো, এইখানে আমি এফ এঁকেছি, দুটো এফ এঁকেছি, আবার দুটো টু এফ এঁকেছি। ঠিক আছে। টু এফটা কি, টু এফটা হচ্ছে এফ এর ডবল, অর্থাৎ ও থেকে এফ যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সই আবার এইখানে এরকম করা হয়েছে। ঠিক আছে। অর্থাৎ ও থেকে এফ এর যে ডিস্টেন্স, ও থেকে টু এফ এর ডিস্টেন্স কত, তার ডবল হবে। ঠিক আছে। তো এরকম আঁকা হয়েছে। তো এবার দেখো এইখানে কেস কি কি হতে পারে। দর্পণ যখন ছিল, আমাদের দর্পণের ক্ষেত্রে কীরকম পড়িয়েছিলাম, দর্পণের ক্ষেত্রে পড়িয়েছিলাম একটা কি থাকে, ও সি এফ ও, এই তিনটা পয়েন্ট থাকে। ঠিক আছে। এবার সি এর থেকে বেশি দূরত্বে হলে কি হবে, সি আর এফ এর মধ্যে হলে কি হবে, আর ও আর এফ এর মধ্যে হলে কি হবে, সেই রকম তিনটা কেস ছিল। ঠিক আছে। সেটা অবতল দর্পণের ক্ষেত্রে ছিল। এবার দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে, উত্তল লেন্সের ক্ষেত্রেও তিনটা কেস হবে। কীরকম দেখো, একটা প্রতিবিম্ব এরকম হতে পারে যে যেটা টু এফ এর থেকে বেশি দূরত্বে থাকতে পারে। ঠিক আছে। এটা কেস নাম্বার ওয়ান, যেটা টু এফ এর থেকে বেশি দূরত্বে আছে। আর একটা বস্তু, আর একটা কেস কীরকম হতে পারে, যে বস্তুটা এফ আর টু এফ এর মাঝখানে আছে, এরকম কোনো একটা জায়গায় আছে। এটা হলো কেস নাম্বার টু। ঠিক আছে। আর আরেকটা কেস কি হতে পারে, যে এই যে ও ও পয়েন্টটা কি, ও পয়েন্টটা হচ্ছে আলোক কেন্দ্র। ঠিক আছে। তাহলে আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে কোনো একটা জায়গায় থাকতে পারে। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল কেস নাম্বার থ্রি। ঠিক আছে। তাহলে আমাদের উত্তল যে লেন্স আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে তিনটা কেস এরকম হতে পারে। তো এর আগে তোমাদের যে মানে লিখতে দিয়েছিলাম, তো সেইখানে আমি খেয়াল করেছি যে তোমরা কয়েকটা জিনিস ভুল করেছো, তোমাদের খাতা দেখা হয়ে গেছে। তো সেই কয়েকটা জিনিস আমি সামারি করে দিচ্ছি, অনেকের কি কি ভুল গেছে আমি বলে দিচ্ছি। তো দেখো, তো তোমরা দেখো ছবি আঁকার সময় এই যে প্রথমে যে ধরো এফ আর টু এফ এর মধ্যে একটা বস্তু আছে। ঠিক আছে। এই যে এটা যে বস্তু, এই বস্তুটার ক্ষেত্রে তোমরা কি করেছো, এটা কিন্তু মাথা, বস্তুটার কি, এটা হলো বস্তুটার মাথা, আর এটা কি, এটা হলো বস্তুটার পা বলতে পারো। ঠিক আছে। তো তোমরা কি করেছো, তোমরা এটা হচ্ছে সঠিক প্রসেস, এইভাবে আঁকতে হবে। যেখানে এই যে তীর চিহ্নটা আছে, তীর চিহ্নটা একদম মাথায় দিতে হবে, একদম টিপ পয়েন্টে দিতে হবে। ঠিক আছে। কিন্তু তোমরা কি করেছো, তোমরা তীর চিহ্নটা এইখানে দিয়েছো, মধ্যেখানে দিয়েছো, এটা কিন্তু হবে না, এটা কিন্তু ঠিক নয়। তার মানে যখনই তোমরা বস্তু আঁকবে, কিভাবে আঁকবে, বস্তুটাকে যেখানেই রাখো না কেন, এরকম করে একটা মানে দাগ দিলে, দাগ দেওয়ার পরে তার মাথাটা একদম তার টিপে আঁকতে হয়। ঠিক আছে। এটা অনেকেই ভুল করেছো। তো অনেকেই এরকম মাঝখানে এঁকেছো, মাঝখানে হবে না, একদম টিপে হবে। ওকে। আর একটা কি কি আছে, আর একটা ভুল আছে, ধরো যখন, হ্যাঁ একই কেস, যখন প্রতিবিম্ব হচ্ছে, ধরো এইদিকে একটা প্রতিবিম্ব মানে অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সেখানেও তোমরা এইখানে দিয়েছো, মাঝখানে দিয়েছো, মাঝখানে হবে না। ঠিক আছে। হবে কোথায়, হবে একদম এই যে টিপ পয়েন্টে। এটা হলো প্রতিবিম্বটার মাথা হয়ে গেল, আর এটা প্রতিবিম্বটার কি হয়ে গেল, পা হয়ে গেল। আর আমরা বস্তুটাকে, এটা যদি ধরো বস্তু হয়, বস্তুটাকে আমরা বস্তুর মাথাকে পি দিয়েছি, আর পাকে কিউ দিয়েছি। আর যে প্রতিবিম্ব আছে, প্রতিবিম্বটার মাথাটাকে পি ড্যাশড দিয়েছি, আর পাটাকে দিয়েছি কিউ ড্যাশড। ঠিক আছে। তো এই কথাগুলো খেয়াল রাখবে। আর অনেকেই শুধুমাত্র এই খাতা মানে স্কেল ইউজ করনি, কিন্তু সেটা ঠিক না, স্কেল ইউজ করে করতে হবে, রুল পেন্সিল জ্যামিতির মতো করে করতে হবে। ওকে। তো এইবার
আজকের টপিকে আসা যাক। তোমাদের তিনটা কেস কী কী হতে পারে সেটা বলে দিলাম। একটা এই পজিশনে থাকতে পারে, আর একটা এই পজিশনে থাকতে পারে, আর একটা এই পজিশনে থাকতে পারে। আজকে এই তিনটা কেস সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। তো দেখো, তো প্রথম কেসটা কি বলেছিলাম? প্রথম কেসটা বলেছিলাম যে যখন বস্তু 2f এর থেকে বেশি দূরত্বে থাকে, ঠিক আছে? তো ছবি আঁকার নিয়ম কি? ছবি আঁকার নিয়ম হচ্ছে, এটা হলো মানে পুরোপুরি ছবি আঁকানোর পরে এরকম হবে। তো এবার আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। দেখো, এই ছবিটার দিকে দেখো, বলেছে যখন বস্তুটা 2f এর থেকে বেশি দূরত্বে আছে, অর্থাৎ এইরকম একটা পজিশনে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা কি 2f এর থেকে বেশি দূরত্বে আছে, বস্তুর মাথাটাও এঁকে দিলাম। এবার আমি প্রথম কেসটা কি করব? প্রথমটা করব, এটা ভালো করে দেখে নাও, তাহলে পরের ছবিগুলো আঁকতে সুবিধা হবে। এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একটা যাবে, গেল, ঠিক আছে? এইখানেই কিন্তু আমি দিয়ে দিলাম, এখানে কিন্তু আমি তীরচিহ্ন দিয়ে দিলাম, আলো গতিটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার ভুল করে এরকম এঁকো না যে লেন্স এইটুকু আছে আর তুমি দেখা হলো বস্তু এত বড় এঁকে দিলে, তাহলে কিন্তু এইভাবে আঁকলে কিন্তু লেন্সের ওপর দিয়ে চলে যাবে, ওরকম আঁকা যাবে না কিন্তু, সেটা খেয়াল রেখো। এবার এটা গেল, তারপরে কি করবে? এটা কোন দিক দিয়ে যাবে? এটা যাবে ফোকাস হয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটুই হয়ে গেল, এরকম করে ফোকাস দিয়ে চলে গেল, ঠিক আছে? তীর চিহ্ন আবার দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে লেন্সের প্রতিসরণের আগে একটা তীর চিহ্ন আর প্রতিসরণ হওয়ার পরে আর একটা তীর চিহ্ন। ওকে, হয়ে গেল দুটো। এরপরে আর একটা কী হবে? আর একটা হচ্ছে সবসময় এই কেসই হবে, ঠিক আছে, উত্তর লেন্সের ক্ষেত্রে। আর একটা কী হবে? আর একটা হচ্ছে ও পয়েন্ট দিয়ে যাবে। ওটা কি? ওটা হচ্ছে আলোক কেন্দ্র, ঠিক আছে? তো ও পয়েন্ট দিয়ে এরকম একটু ব্যাকা হয়ে গেল। তো যাই হোক, ওটা তোমরা স্কেল দিয়ে যখন আঁকবে ঠিকঠাকভাবে এঁকে নেবে। তীর চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার ও পয়েন্ট দিয়ে যেটা যাবে, অর্থাৎ আমরা আগের দিন পড়েছিলাম যে আলোক কেন্দ্রগামী কোনো রশ্মির চ্যুতি কী হয়? 0 ডিগ্রি, অর্থাৎ কোনো রকম চ্যুতি হবে না, যে পথে এসছে ওই পথেই বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রতিসরণের আগে একটা তীর চিহ্ন দিলাম, প্রতিসরণের পরে একটা তীর চিহ্ন দিলাম, ঠিক আছে? তাহলে কি হলো? এই দুটো গিয়ে যে পয়েন্টে মিলবে, ঠিক আছে, সেই পয়েন্টে এরকম করে একটা মানে প্রতিবিম্ব হয়ে যাবে। এই পয়েন্টে এসে মিললো, তো তাহলে এরকম করে ব্যাস এটা হয়ে গেল প্রতিবিম্ব। তাহলে এটা যদি বস্তু পি কিউ হয়, তাহলে প্রতিবিম্বটা কি হবে? পি ড্যাশড আর কিউ ড্যাশড, ঠিক আছে? তো এইভাবে ছবিটা আঁকানো হয়েছে, এইভাবে তোমরা অ্যাপ্রোচ করবে। এখানে দেখো দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার আরেকটা কথা, সেটা হচ্ছে সব সময় এই ছবি আঁকার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু লিখবে যে ও পয়েন্টটা কি? ও পয়েন্টটা হচ্ছে আলোক কেন্দ্র। তারপরে এফ পয়েন্টটা কি? এফ হচ্ছে ফোকাস। আর পি কিউ কি? পি কিউ হচ্ছে বস্তু। পি ড্যাশ কিউ ড্যাশ কি? পি ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব, ঠিক আছে? তো এখানে 2f এর থেকে বেশি দূরত্বে এইখানে বস্তুটা দিলাম। তো একই কেস, যেটা হলো সমান্তরালভাবে গেল, ওটা কোনখান দিয়ে গেছে? ওটা ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, এই যে এটা হলো ফোকাস, ওই ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। আর আরেকটা কি? আরেকটা গেছে ও পয়েন্ট, অর্থাৎ আলোক কেন্দ্রগামী গেছে, সেটা একদম আলোক কেন্দ্র দিয়েই বেরিয়ে গেছে, ঠিক আছে? কোনো রকম বিচ্যুতি ঘটেনি। তো একটু বাঁকা হলো, এইরকম দিয়ে বেরিয়ে গেছে, এই পয়েন্টে এসে মিলে গেছে, তাই জন্য এরকম করে প্রতিবিম্বটা তৈরি হয়ে গেল। তো এইবার প্রতিবিম্বটা প্রকৃতি কীরকম হবে, অর্থাৎ প্রতিবিম্বটা যেটা তৈরি হলো সেটা কীরকম হবে? এক তো এটা সদ হবে, আর একটা কি অবশিষ্ট হবে, আর খর্বাকৃতি। অবশিষ্ট খর্বাকৃতি তোমরা দেখেই বুঝতে পারছো। অবশিষ্ট হচ্ছে বস্তু মানে বস্তু যেটা আছে, বস্তুর মাথা উপরের দিকে আছে, আর এখানে প্রতিবিম্বর মাথা কোন দিকে আছে? নিচের দিকে আছে, তাই জন্য এটাকে কি বললাম আমরা? অবশিষ্ট বললাম, ঠিক আছে? আর খর্বাকৃতি কেন বললাম? কারণ বস্তু যেটা আছে, বস্তুর পিকিউ বস্তুটা হচ্ছে বড়, আর পি ড্যাশ কিউ ড্যাশ এটা কিন্তু প্রতিবিম্বটা বস্তুর থেকে আকারে ছোট হয়েছে, তাই জন্য কি বলেছি? খর্বাকৃতি বলেছি। ওকে, আর সদ অসদের কেসটা কি? দেখো, যখন দর্পণ পড়েছিল তখন সদের কেসটা কি ছিল? যে দর্পণ আছে, এটা ধরো একটা অবতল দর্পণ, অবতল দর্পণের সামনে সামনে এই সমস্ত জায়গায় সামনে যদি প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে সেটাকে বলা হয় সদ্বিম্ব, আর পিছনে যদি তৈরি হয় সেটাকে অসদ্বিম্ব বলেছিলাম। এটা হলো দর্পণের কেস। এইবার লেন্সের কেসটা শুনে নাও। লেন্সের কেস হচ্ছে বস্তু যেদিকে থাকবে, ওকে, বস্তু যেদিকে থাকবে সেদিকেই যদি
আচ্ছা, বস্তু যেদিকে থাকবে তার বিপরীত দিকে যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেটা হবে সদ্বিম্ব। ঠিক আছে, দেখো এখানে বস্তু কোন দিকে আছে, এই সাইডে আছে, প্রতিবিম্ব কোন দিকে তৈরি হচ্ছে, লেন্সের অপর সাইডে। এটা একটা লেন্সের সাইড, এটা আর একটা লেন্স, এটা ওই লেন্সের অপর সাইড। ঠিক আছে, তাহলে বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব তার যেহেতু বিপরীত দিকে তৈরি হয়েছে তাই জন্য এই প্রতিবিম্বটাকে কি বলা হবে, সদ্বিম্ব বলা হবে। ওকে, আর বস্তু যেদিকে আছে প্রতিবিম্বও যদি সেই একই দিকে তৈরি হতো তাহলে সেটাকে বলা হতো অসদ্বিম্ব। ওকে, এবার কেস নাম্বার 2 বলেছে যখন বস্তু এফ আর 2F এর মধ্যেখানে থাকে। ঠিক আছে, তো দেখো এখানে কেসটা কি হয়েছে, এই যে এফ আছে আর এটা 2F আছে, এর এর মাঝখানে কোনো একটা পয়েন্টে আমি রেখেছি। তো একই কেস, সব থেকে প্রথমে একটা সমান্তরাল আলোক রশ্মি গেছে, যেটা এই যে ফোকাস আছে ফোকাস দিয়ে বেরিয়ে গেল, এই যে ফোকাস পয়েন্ট থেকে বেরিয়ে গেছে। এরপর আর একটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে গেছে, যেটা আলোক কেন্দ্র দিয়ে যা যেহেতু গেছে তাই জন্য ওই পথেই ফিরে যাবে, এই পথেই ফিরে গেল। ঠিক আছে, এই দুটো রশ্মি কোন পয়েন্টে মিলিত হয়েছে, এই পয়েন্টে মিলিত হয়েছে। তাহলে আমি কি করব, এই যে তৈরি হয়ে গেল। যে পয়েন্টে মিলিত হয়েছে তাহলে আমি কি করব, ওপর থেকে এরকম একটা টেনে দেবো, ব্যাস এটা হয়ে গেল আমার প্রতিবিম্ব পি ড্যাশ কিউ ড্যাশ। ঠিক আছে, তাহলে পি কিউ হচ্ছে বস্তু আর পি ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে আমার কি, প্রতিবিম্ব। তো এইখানে খেয়াল করো প্রতিবিম্বটার প্রকৃতি কীরকম হয়েছে। প্রতিবিম্বটার প্রকৃতি হয়েছে সৎ। কেন সৎ হয়েছে, কারণ দেখো এখানে বস্তু কোন সাইডে আছে, এই সাইডে আছে, আর প্রতিবিম্ব কোন দিকে তৈরি হয়েছে, তার বিপরীত দিকে তৈরি হয়েছে, অপর দিকে তৈরি হয়েছে, তাই জন্য এটা কি হয়েছে, সৎ। ওকে, অবশিষ্ট, কারণ কেন, কারণ হচ্ছে দেখো প্রতিবিম্ব যে আছে প্রতিবিম্বর মাথা ওপরের দিকে আছে, সরি বস্তু যে আছে বস্তুটার মাথা আছে ওপরের দিকে, আর প্রতিবিম্ব যে আছে প্রতিবিম্বটার মাথা তার নিচের দিকে আছে, বিপরীত দিকে আছে, তাই জন্য তাকে কি বললাম, অবশিষ্ট বললাম। ওকে, আর বিবর্ধিত কেন বললাম, কারণ দেখো তুমি দেখে বুঝতে পারছো এটা হচ্ছে বস্তুর থেকে আকারে কিন্তু এটা বড় হয়েছে। ঠিক আছে, তাহলে বিবর্ধিত হয়ে গেল। ওকে, তো এবার কেস নাম্বার 3, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তিনটা কেসই ইম্পর্ট্যান্ট, তবে তার মধ্যে এটা বেশি ইম্পর্ট্যান্ট। এটা কি বলেছে, যখন বস্তু আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে কোনো একটা পয়েন্টে থাকে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ও হচ্ছে আলোক কেন্দ্র, এটা হচ্ছে আলোক কেন্দ্র, আর এটা হচ্ছে ফোকাস। তো এর মাঝে কোনো একটা পয়েন্ট, এটা একটা এই পয়েন্টে আমি বস্তুটা রেখেছি। তো এটা হলো বস্তু, যেটা কোন দিক দিয়ে গেছে, প্রথমে সমান্তরালভাবে গেল, সমান্তরালভাবে যেটা গেছে সেটা কোন দিক দিয়ে বেরিয়ে গেছে, ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, নো প্রবলেম। এরপরে কি হয়েছে, এরপরে হচ্ছে একটা আলোক কেন্দ্রগামী যাবে, যেটা ওই পথেই বেরিয়ে যাবে, কারণ আলোক কেন্দ্রগামী রশ্মির কোনো রকম বিচ্যুতি নেই। তো এই যে তুমি দেখতে পাচ্ছ এই রশ্মি আর এই রশ্মি কোথাও কি মিলিত হবে না, কেন মিলিত হবে না, কারণ এরা দুটো কিন্তু পরস্পর দূরে সরে যাচ্ছে, তাই না, এ চলে যাচ্ছে এইদিকে, এ চলে যাচ্ছে এইদিকে, ধীরে ধীরে যত এগোবে তত তারা দূরে সরে যাবে, এটা কখনো মিলবে না। ঠিক আছে, তাহলে এরকম কেসে আমরা কি করি, এরকম কেসে আমরা এই দুটো রশ্মিকে বিপরীত দিকে বাড়িয়ে দিই। ঠিক আছে, ডট ডট দিয়ে বিপরীত দিকে বাড়িয়ে দিলাম, এই রশ্মিটাকেও বাড়িয়ে দিলাম, এই রশ্মিটাকেও ডট ডট দিয়ে বিপরীত দিকে বাড়িয়ে দিলাম। এবার এই দুটো গিয়ে যে পয়েন্টে মিলে গেল, এই যে এই পয়েন্টে মিলে গেছে, এবার সেই পয়েন্টে আমার কি তৈরি হয়ে গেল, প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো ওই পয়েন্টে মিলেছে, এবার ধরো একটু বাঁকা হলো, তো ঠিক আছে, তো এটার মাথা কোন দিকে তৈরি হলো, এটার মাথা তৈরি হলো ওপরের দিকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার বস্তু ছিল, আর এটা হয়ে গেল প্রতিবিম্ব। তাহলে পি ছিল পি কিউ ছিল বস্তু, পি ড্যাশ আর কিউ ড্যাশ হয়ে গেল প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে এইভাবে এবার তাহলে এটা সৎ না অসৎ হবে, এটা অসৎ হবে। কেন, কারণ বস্তু যেদিকে আছে সেই দিকেই প্রতিবিম্ব তৈরি হয়েছে, আর সেটাকে লেন্সের ক্ষেত্রে আমরা কি বলি, লেন্সের ক্ষেত্রে সেটাকে আমরা অসৎ বলি। ওকে, আর সমশিষ্য কেন বললাম, কারণ বস্তুর মাথা ওপরের দিকে, প্রতিবিম্বর মাথাও ওপরের দিকে, তাই জন্য সমশিষ্য হয়ে গেল। আর বিবর্ধিত কেন হলে, ইজিলি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বস্তু আর এটা হলো প্রতিবিম্ব, প্রতিবিম্বটার আকার কিন্তু বস্তুর আকারের থেকে বড় হয়েছে, তাই জন্য বিবর্ধিত বললাম। ওকে, এইবার কয়েকটা ইনফরমেশন যেটা তোমরা দর্পণের ক্ষেত্রেও শিখেছিলে, যে সেরকমই সেম কেস, যে কোনো লেন্সের ক্ষেত্রে, যে কোনো বলতে কেন বুঝিয়েছি, যে কোনো বলতে তোমার উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক, দুটো লেন্সের ক্ষেত্রেই বস্তু যদি ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। আবার 2 নম্বর কেস, যে বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে। ঠিক আছে, এই দুটো
মাথায় রাখবে। এবার কোশ্চেন একটা কোশ্চেন কীরকম, সেটা হচ্ছে 3 নম্বরে একটা কোশ্চেন আসে, আতশ কাচের যে কার্যপ্রণালী সেটা চিত্রসহ ব্যাখ্যা করো। আতশ কাচ সবাই দেখেছো, আতশ কাচ কীরকম হয়, যে ম্যাগনিফাইং গ্লাস যেটাকে বলে, যার থ্রুতে আমরা ছোট জিনিস খুব কাছে নিয়ে বড় করে দেখতে পারি, ঠিক আছে। তো এই ম্যাগনিফাইং গ্লাসের একটা কার্যপ্রণালী জানতে চেয়েছে। তো এটা কি, প্রথমে তোমাকে কি লিখতে হবে, যে এই ম্যাগনিফাইং গ্লাসে কি লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স ব্যবহার করা হয়, তুমি লিখে দিলে, এক লাইন হলো। এবার এই ক্ষেত্রে বস্তুটাকে কোথায় রাখতে হয়, বস্তুটাকে আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখতে হয়। অর্থাৎ এই যে আমি তোমাকে 3 নাম্বার কেস বোঝালাম, এই 3 নাম্বার কেসটা আর কিছুই নাই, এইটাই ম্যাগনিফাইং গ্লাস, ঠিক আছে, এটাই আতশ কাচ, ম্যাগনিফাইং গ্লাস, এটাই ম্যাগনিফাইং গ্লাস, আর কিছুই না, ওই জন্য এটাকে ইম্পর্টেন্ট বললাম, ঠিক আছে। আর তার মানে তোমাকে এরকম যদি 3 নাম্বারের একটা কোশ্চেন আছে, প্রথমে এরকম দুটো লাইন লিখে দেবে, তারপরে একদম ছবি এঁকে দেবে, একদম সেম টু সেম এই ছবিটা এঁকে দেবে। আর মাথায় রাখবে এখানে কিন্তু তোমাকে লিখতে হবে যে ও কি, এফ কি, পি কিউ কি, আর পি ড্যাশ কিউ ড্যাশ কি, ঠিক আছে, যেটা আমি প্রথম কেস নাম্বার 1-এ আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। তো এগুলো লিখবে, আর তারপরে লাস্টে লিখবে যে উৎপন্ন প্রতিবিম্বটার প্রকৃতি কীরকম, অসৎ, সমশিষ্য আর বিবর্ধিত, ঠিক আছে, তাহলেই তুমি 3 নাম্বার পেয়ে যাবে। ওকে, এবার শুভঙ্করের ক্ষেত্রে আমি দেখেছি শুভঙ্কর একটু এক্সট্রা লিখে দিচ্ছে, যে একদম বইয়ের ভাষায় লিখছে, জানি না কোথা থেকে লিখছে, ও একদম সরাসরি এ ওই পয়েন্টে গেল, ও ওইখান দিয়ে বেরোলো, এ বি সি ডি এরকম করে লিখছে। এরকম করে লেখার দরকার নাই, বেশি বড় হয়ে যাবে, তোমাকে শুধু এরকম করে লিখতে হবে, আর শুধু কোনটা কোন পয়েন্ট ওটা দেখিয়ে দিতে হবে আমি যেভাবে বললাম, আর উৎপন্ন প্রতিবিম্বটার প্রকৃতি কীরকম হবে সেরকমভাবে দেখালেই হয়ে যাবে, ঠিক আছে। তো এ পর্যন্তই আপাতত বলার ছিল, এই পর্যন্তই আজকের ক্লাস। আর নেক্সট দিন আমরা অবতল লেন্স সম্পর্কে ডিটেলসে পড়ব। তো আরেকটা কথা মাথায় রেখো, সামারি করে দিচ্ছি আজকের ক্লাসের, যে দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণে কিন্তু 3টা কেস ছিল, উত্তল দর্পণে মাত্র একটা কেস ছিল। লেন্সে এসে কি হলো, লেন্সে এসে উত্তল লেন্সের ক্ষেত্রে 3টা কেস হলো, আর অবতল লেন্সের ক্ষেত্রে একটা কেস হবে, ঠিক আছে, উল্টে যাবে কিন্তু। আর একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে দর্পণের ক্ষেত্রে কোনটাকে সৎ বলতাম আর কোনটাকে অসৎ বলতাম। দর্পণের ক্ষেত্রে যেটা দর্পণের সামনে তৈরি হতো সেটা ছিল সৎ, আর যেটা দর্পণের পিছনে তৈরি হতো সেটা ছিল অসৎ। ওকে, আর লেন্সের ক্ষেত্রে বস্তু যেদিকে আছে, প্রতিবিম্বটা যদি তার বিপরীত দিকে তৈরি হয় তাহলে সেই প্রতিবিম্বটাকে আমরা সৎ বলবো, আর বস্তু যেদিকে আছে প্রতিবিম্বটা যদি সেই দিকেই তৈরি হয়, যেরকম এই কেসটাতে বস্তু এইদিকে, প্রতিবিম্ব এই যে লেন্স আছে, এই লেন্সের কোন দিকে তৈরি হচ্ছে, এই দিকেই তো তৈরি হচ্ছে, এইদিকে তো কোনো কিছু হয়নি, তাই না, এইদিকে তো কিছু হয়নি, এই দিকেই তৈরি হয়েছে প্রতিবিম্ব। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রতিবিম্বটাকে কি প্রতিবিম্ব বলবো, অসৎ বলবো, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে, স্মার্টলি মাথায় রাখার চেষ্টা করবে। ওকে, আর কি টাইপের কোশ্চেন আছে, কোশ্চেন দেখো কোশ্চেন কীরকম আসবে, এই যে এই 3টা যে আলোচনা করলাম, ধরো এখান থেকে কীরকম কোশ্চেন দিবে, কেসটা তুমি জানা থাকতে হবে, যে এরকম একটা কোশ্চেন দিতেই পারে যে উত্তল লেন্সের ক্ষেত্রে কখন সৎ, অবশিষ্য ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে। উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু এই একটা কেসেই কিন্তু সৎ, অবশিষ্য আর খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি হচ্ছে। দেখো সৎ আর অবশিষ্য কিন্তু কেস নাম্বার 1-এও সৎ অবশিষ্য, কেস নাম্বার 2-তেও সৎ অবশিষ্য, ঠিক আছে, কিন্তু ডিফারেন্সিয়েট করা শেখো। কেস নাম্বার 1-এ কিন্তু খর্বাকৃতি, বস্তু থেকে আকারে ছোট, আর কেস নাম্বার 2-তে কি, বিবর্ধিত, ঠিক আছে। এরকম করে ডিফারেন্সিয়েট করে পড়া শেখো, মাথায় মাথায় ধরে ধরে রাখার চেষ্টা করো, ঠিক আছে। আর উত্তল লেন্সের ক্ষেত্রে অসৎ কখন হয়, অসৎ কিন্তু একটাই কেসে হচ্ছে, সেটা কোন কেস, সেটা হলো এই 3 নাম্বার কেস, যেখানে কি হচ্ছে, অসৎ হচ্ছে, আর কি হচ্ছে, সমশীর্ষ হচ্ছে, আর বস্তু থেকে আকারে বড় অর্থাৎ বিবর্ধিত তৈরি হচ্ছে, ঠিক আছে। এই সমস্ত কথা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে দেখো তোমরা ধীরে ধীরে তাহলে আমাদের এগোচ্ছি। আর কি কি পড়া হলো, ছবি আঁকার মধ্যে কি কি হয়েছে, ছবি আঁকার মধ্যে দেখো উত্তল মানে অবতল দর্পণের পড়েছি, ছবি আঁকা শিখেছি, উত্তল দর্পণের ছবি আঁকা শিখেছি, আজকে উত্তল লেন্সের শিখলাম, নেক্সট দিন আমরা অবতল লেন্সের শিখব।
তো এইভাবে অনেকগুলো ছবি কিন্তু তোমার মাথায় চলে আসবে। তো সেইগুলো ধরে যদি রাখতে চাও তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই তোমার কাছে। প্র্যাকটিস না করলে তুমি যতই ব্রাইট স্টুডেন্ট হও না কেন, এগুলো মাথা থেকে উড়ে যাবে। ঠিক আছে, তুমি যত বেশি করে প্র্যাকটিস করবে খাতায় কলমে প্রপারলি রুল পেন্সিল দিয়ে একদম স্কেল দিয়ে যত আঁকবে তত তোমার আঁকার স্কিলটা ভালো হবে, আর জিনিসটা তুমি মাথায় একদম ছেপে যাবে। তো চেষ্টা করবে, আমি এইটাকে বাড়ির কাজ হিসেবে দিলাম, তুমি মিনিমাম 10 বার এই তিনটাই আঁকবে। ঠিক আছে, আর 10 বার মানে 10 বার, আমি প্রথম থেকেই বলে দিচ্ছি, 10 বারের কম যদি আঁকো তাহলে কিন্তু তোমার মাথায় থাকবে না। ঠিক আছে, ওকে, তো এই পর্যন্তই থাকলো। বাড়ির কাজটা করে নেবে, নেক্সট দিন আমাকে দেখাবে। ঠিক আছে, তো আজকের পড়া এ পর্যন্ত। গড ব্লেস ইউ। তোমরা সবাই বাড়িতে ভালোভাবে থেকো, পড়াশোনা করো। আচ্ছা, তার আগে তোমাদের আরেকটা জিনিস নোট করার জন্য সুবিধা হবে, দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই জিনিসটা নোট করবে, হেডলাইন দিবে যে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। কেস নাম্বার 1। ওকে, এই তিনটা যে জিনিস, এই চারটা যে জিনিস, এটা কিন্তু প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই আঁকবে। ঠিক আছে, উত্তল লেন্সের যে আমরা তিনটা ছবি এঁকেছি, তিনটা ছবির ক্ষেত্রে কিন্তু এই কয়েকটা জিনিস লিখবে। ওকে, তারপরে লাস্টে এটা লিখবে। হয়ে গেল। এবার কেস নাম্বার 2। পজ করে নাও, তুমি পজ করে ছবি আঁকো। এটা কেস লিখে দিলে, এবার কিভাবে প্রতিবিম্ব তৈরি হচ্ছে এগুলো লিখে দিলে, প্রতিবিম্ব গঠনটা লিখে দিলে, এবার উৎপন্ন প্রতিবিম্বটা কেমন হবে সেটা লিখে নিলে। কেস নাম্বার 3-তে চলে আসো, লিখে নাও, ছবি এঁকে নাও, প্রতিবিম্বর প্রকৃতি কীরকম সেটাও লিখে নাও। এটা ইনফরমেশন হিসেবে লিখে রাখো, যেটা তোমাদের দর্পণেও পড়িয়েছি, লেন্সেও পড়ালাম। এটা কিন্তু দুটো লেন্সের ক্ষেত্রে সত্য, উত্তল লেন্সের ক্ষেত্রেও সত্য, অবতল লেন্সের ক্ষেত্রেও সত্য। নেক্সট এই কোশ্চেনটা লিখে নাও, আতস কাজ। এখানে কিন্তু অসম্পূর্ণ আছে, ঠিক আছে, পুরোপুরি লিখে দিইনি। কী করতে হবে তোমাকে? প্রথমে তো এই দুটো লাইন লিখে নিতে হবে, তারপরে এই যে কেস 3 আছে, কেস 3-র এখানে ছবিটা এঁকে নেবে। ওকে, এখানে কেস 3-র চিত্রটা এঁকে নেবে। চিত্র বলতে ওই চিত্রটা আঁকবে, তারপরে ও কি, এফ কি, পি কিউ কি, পি ড্যাশ কিউ ড্যাশ কি, ওটা লিখে নেবে। আর তারপর লাস্টে লিখবে যে উৎপন্ন প্রতিবিম্বটার প্রকৃতি, ঠিক আছে, কীরকম কীরকম আছে। ওকে, তাহলেই এটা হয়ে যাবে। তো ব্যাস এই পর্যন্তই।